নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানের কালনায় একটি বিল্ডিং সিল করা নিয়ে শুরু হয়েছে চাপানুতর। অভিযোগ, পৌরসভার বিল্ডিং প্ল্যান না মেনে নির্মাণের কারণে ডাঙ্গাপাড়া এলাকায় ওই বিল্ডিং এর তালা লাগানো হয়েছে। শুক্রবার বিল্ডিং এর মালিক নন্দিনী তেওয়ারি সেই তালা ভেঙে দেন। কয়েক ঘন্টার মধ্যেই কালনা পৌরসভার প্রতিনিধিরা ফের বিল্ডিং এর তালা লাগিয়ে সিল করে দেন। মালিকের অভিযোগ, বিল্ডিং এর তালা খোলার জন্য বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল সহ কয়েকজন তার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির মৌসুমী মণ্ডলের দাবি, অভিযোগকারী বারবার টাকার অঙ্ক বদলাচ্ছে। অন্যদিকে পৌরসভার দাবি, নোটিশ দেওয়ার পরও কাজ চলার নিয়ম মেনেই বিল্ডিংটি সিল করা হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পূর্ব বর্ধমানের কালনায় একটি বিল্ডিং সিল করা নিয়ে শুরু হয়েছে চাপানুতর। অভিযোগ, পৌরসভার বিল্ডিং প্ল্যান না মেনে নির্মাণের কারণে ডাঙ্গাপাড়া এলাকার ওই বিল্ডিং তালা লাগানো হয়েছে। বিল্ডিং এর মালিক নন্দিনী তেওয়ারি সেই তালা ভেঙে দেন। কয়েক ঘন্টার মধ্যেই কালনা পৌরসভার প্রতিনিধিরা ফের বিল্ডিং এ তালা লাগিয়ে সিল করে দেন। মালিকের অভিযোগ, বিল্ডিং এর তালা খোলার জন্য বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবং বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল সহ কয়েকজন তার কাছ থেকে 50 লক্ষ টাকার দাবি করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির মৌসুমী মণ্ডলের দাবি, অভিযোগকারী বারবার টাকার অঙ্ক বদলাচ্ছে। অন্যদিকে পৌরসভার দাবি, নোটিশ দেওয়ার পরও কাজ চলায় নিয়ম মেনে বিল্ডিংটি সিল করা হয়েছে। উনি আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে, আমি এটা দিতে নারাজ। আমি বলেছি, ওনার মুখের উপরই বলে এসেছি যে আমি 50 লাখ টাকা আপনাকে দিতে পারবো না, আমার সামর্থ্য নেই 50 লাখ টাকা দেবো। তার জন্য উনি তার পরের দিন আমার বাড়িতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে মারার জন্য। তারপরের দিন যখন আমি গেছি 14 তারিখে থানায় কেস করতে আমার হাজব্যান্ডের নামে, আমি দুপুরে গিয়ে কেস করে এসেছি, সন্ধেবেলা আমার হাজব্যান্ডের নামে উল্টো কেস হয়ে গেল। আমার হাজব্যান্ডের নামে মিথ্যে একটা কেস দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, পরশু দিন রাতে আমি যখন থানা থেকে আসছি, তখন হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের নামে কালকে রাতে বিধায়ক নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে। নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। বিধায়ক বলে দিয়েছে সেই হিসেবে কেসটা হয়েছে আমার হাজব্যান্ডের নামে। বিধায়কের নাম সিদ্ধার্থ মজুমদার। আজকে আপনি কি করলেন? কি করলেন আজকে? আজকে আমি আমার যেহেতু এই বিল্ডিং, ওনার কোনো রাইট নেই আমার বিল্ডিংয়ে হচ্ছে তালা মারা, তার জন্য আমি আমার বিল্ডিংয়ের দরজা খুলে আমি নিজে প্রবেশ করলাম। এবার যদি উনি আসেন, উনি আমাকে মারবে, কাটবে, যা খুশি করবে, আমি তো ওনাকে 1 পয়সাও দেবো না। তারপরে দেখি উনি এবার কী করবেন। হাইকোর্টের যা রায় বেরিয়েছে সেই রায় মোতাবেক উনি ওই বিল্ডিংয়ে কোনো কাজ করতে পারেন না। কিন্তু রাস্তা দিয়ে আসতে যেতে অনেকেই এসে অভিযোগ করছিলেন যে মানে ওনার বাড়ি, যেটা পৌরসভা নোটিশ দিয়েছে, হাইকোর্টের রায় বেরিয়ে গেছে, তারপরও সেই বাড়িতে দিনের পর দিন কিভাবে কাজ হয়। তো যখন এমএলএ সাহেবের কাছে খবরটা এলো, যথারীতি এমএলএ সাহেব ওখানে গেছিলেন। উনি গিয়ে ওখানে তালা দিয়ে এসছেন যে যেটা আইনের মতো করেই চলবে। আইন যখন একবার বলে দিয়েছে যে এটা ইললিগাল, এখানে আপনি কাজ করাতে পারেন না, সেখানে উনি রাত জেগে দিনের পর দিন কাজ করে যাবেন, এটাও হতে পারে না। তো সেই কাজের সেই জন্য বিধায়ক সাহেব তালা দিয়েছিলেন। আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম ওই বাড়ির যে মালকিন, সেই মালকিন তালা ভেঙে সেই বাড়িতে ঢোকে এবং সেই বাড়িতে ঢুকে উনি কিছু কথা বলেছেন, যেটা ভিডিওর মাধ্যমে আমি দেখেছি, যে বিধায়ক সাহেব এবং আমার নামে একটা অ্যালিগেশন দিচ্ছেন যে আমরা নাকি ওনার থেকে 50 লক্ষ টাকা দাবি করেছি, কখনো বলছেন 50,000 টাকা দাবি করেছি। আবার দেখতে পেলাম আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে তিনি একটা লিখিত অভিযোগ দিয়ে এসছেন, 25 লক্ষ টাকা দাবি করেছে। তাহলে ভাবুন, একজন ব্যক্তি তার মুখ দিয়ে 3 রকম কথা বেরোচ্ছে। বলছেন সিদ্ধার্থ মজুমদার এবং মৌসুমী মণ্ডল প্রথমে 50 লক্ষ টাকা দাবি করেছেন, আবার কখনো বলছেন 50,000 টাকা দাবি করেছেন, আবার বলছেন 25 লক্ষ টাকা দাবি করেছেন। তাহলে আগে উনি ঠিক করুক যে উনি সঠিক কথা বলছেন, মানে উনিও ঠিক করবেন। মানে আপনারাই ভাবুন, ওনার ভিডিওটা দেখুন আর ভাবুন যে উনি সঠিক কথা বলছেন না মিথ্যে কথা বলছেন। যদি বিধায়ক সাহেব বা আমি কেউ যদি ওনার কাছ থেকে ইললিগালভাবে যদি আমার টাকা দাবি করতাম, তাহলে তার অ্যামাউন্ট একটাই তো থাকতো, তাহলে বারবার তার মুখ দিয়ে 3 রকমের কথা তো বেরোতো না।
এই 3 ধরনের কথার পরিপ্রেক্ষিতেই বোঝা যাচ্ছে, মানে একটা লিখিত, দুটো ওনার মুখ দিয়ে বেরিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ওনারা কী ধরনের মানুষ, ওনারা কী চাইছেন। ওনারা মানে কালনার অর্ধেক মানে বেশিরভাগ মানুষই জানেন যে ওনার স্বামী একটা দলের সাথে যুক্ত ছিল এবং সেই দলে থেকে এই কালনার বুকে দাদাগিরি চালিয়েছেন, বিভিন্ন ইললিগ্যাল জায়গা জমি সব রেকর্ড করে নিয়েছেন। সমস্ত প্রমাণ সহ আপনাদের কাছে দেয়া হবে। এবার ওনারা যেই দাবিটা করেছেন এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা।